হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আরও একটি রেসিপি, যেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না। তো চলুন দেখা যাক মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস কীভাবে করা হয়েছে, কী কী উপকরণ দিয়ে করা হয়েছে। তো আজকে শুরুতেই বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি কারো সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আর একটা ছোট্ট লাইক দিয়ে না দেখাটা শুরু করবেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন 750 গ্রাম মাংস আমি নিয়েছি, নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি আদা রসুন জিরে মরিচ ধনে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আমি 4-5টি আলু টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে তেলে ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা করে নিলে না নেওয়া হয়ে গেলে আমি আলুটা আবার তুলে নেব। অন্য একটি পাত্রে তুলে নিলাম, নিয়ে এবার কুমড়োর টুকরোগুলোকে আবার আমি ভাজি ভাজি করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি কুমড়ো টুকরোগুলোকে, কিছু কুমড়ো টুকরো নিয়েছি, সেগুলোকে আবার ওই তেলেই ভাজা করে নেবো। লাল লাল বেশ সুন্দর কুমড়ো, অল্প করেই নেওয়া হয়েছে। তো আপনাদের যেমন যা লাগবে তেমন নেবেন। তো কুমড়োগুলো আবার সেভাবে ভাজা করে নেবো, কিছুই দেবো না, জাস্ট তেলে ভাজা করে নেবো। ভাজা হয়ে গেল, আস্তে তুলে নিলাম পাত্রে। অন্য পাত্রে তুলে নেওয়ার পর আমি দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটোকে তেলের উপরে দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। দুটো টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেবো। তার উপরে আদা রসুন যে পেস্টটা করেছিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এবার 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে আবার একটু নাড়তে থাকবো। দিয়েছি কটা কাঁচা লঙ্কা, একটু ভালো করে আবার কষিয়ে নেবো। নিয়ে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি, প্রায় 7-8টা সিটি ফেলে সিদ্ধ করেছি, সেই মাংসটা আমি দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষাবো। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষার পরে ওই আলু আর কুমড়ো যে ভাজা করেছি আমি, সেই ভাজাটা উপরে দিয়ে দেবো। এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পরে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেল। এবার আমি কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কত সুন্দর হয়ে গেছে, দারুণ টেস্ট আসে এই রান্নাটা। কুমড়ো দিয়ে মাংস কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন। আর বাড়িতে আপনারাও এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট। টাটা বাই।